আমরা এখানে তো 3 নম্বর ওয়ার্ড তরইনগর মালাগার পাড়া। ওই যে মাইয়াটা আমার পুত্রবধূ ওই যে গেছে মঙ্গলবারে বাজারে, আওয়ার পরে পাকটা করে খাইয়া ঘুমাইছে। ঘুমানোর পরে তো আমরা তো আর সকালবেলা 7টা-8টার সময় তারা ডাকে, সবসময় চা-টা খাওয়াই। তো ডাকতে গিয়া দেখা যায় নিখোঁজ। ওই দরজাটা খোলা, নাই করে মানুষ। যাওয়ার পরে তো অনেক খোঁজাখুঁজি করার পরে তো তারা পাওয়া গেছে না। আমি তো বাড়িতে নাই, গেছি গিয়ে আমি আরেক জায়গায় নেপাল টিলা এখান থেকে আওয়ার পরে গেলাম থানাতে গিয়া এখানে এন্ট্রি দিলাম। দিয়া আওয়াতে এখন দেখা যায় সংবাদ মাধ্যমে আমরা চাইলাম যে এখন দিয়া দিই সাংবাদিকের কাছে। সাংবাদিকের কাছে দিতে গিয়া ওইটাতে আমরা কিভাবে পাইতাম ওই মাইয়াটা আর ওই আমার নাতিনটা কিভাবে পাইতাম এটার একটু চাই, আমরা কেমনে পাইতাম। গেছি সাবিত্রী রানী দাস, আর ওই আমার নাতিনটার দাম হইল গিয়া মালাগার। পুলিশ প্রশাসন কইল ঠিক আছে আমরা পাঠাইমু, এখনো তো আইসি। লোকে তার পুলা শ্বশুর বাড়ি। তো এই আমার বেআইনের কাছে ফোন করলাম আপনারা আইয়েন, তাইলে কইল যে তাই গেছে গিয়া তার একটা ডেলিভারি গেছে, তাই ওখানে আইতে পারতো না, দেখি কালকে সকালে নিয়ে আইতাম পারি। আজকে ফোন করলাম, করার পরে তাই কইল যে আমি তো আবার গৌর লইয়া যাই মুখে আবার সেলাই কাটতে, আইতাম পারতাম না। তো আপনি আইয়েন, আমি তো একটু থানাতে যাইতে লাগবো, এটা গিয়া সাংবাদিকের মারফতে আমি এটা সারিয়া দিতাম। যান আপনি সারিয়া দেন কইল। তাই নাইলো কারোর সাথে সন্দেহ তো এমনি কারোর সাথেও নাই আমার, বলে অমুকে আইয়া নিছে এটাও নাই। আর সন্দেহ হইল গিয়া কাটাটিল্লার একটা পোলা, ওই দিনও তাইলে ও মাইয়াটার লগে আইছে কাটাটিল্লার পোলাটা। আমার বাদে এত খাইয়া দেয়া গেল গিয়া 12টা-1টার দিকে গেছে গিয়া। এদিন আসিল এবার মঙ্গলবার, বাজারেও গেছে, বুধবারে তো রাত্রে তাই গেল গিয়া। সন্দেহ তো তারে দিয়া হইল গিয়া, হে তো আওয়ার বাদে মাইয়াটা গেল গিয়া, কিন্তু সন্দেহ কেমনেও কইতাম তারও তো বউগুলা আছে, বাড়িতেও আছে পোলাটাও, কেমনে কইতাম তারে দিয়া সন্দেহ। ঠিক আছে।